মেয়েটা এতিমখানার সবচেয়ে দুষ্টু বাচ্চা ছিল। সে সব সময় অন্যদের খাবার কেড়ে নিত। এই কারণেই ওখানকার সব বাচ্চারা তাকে ঘৃণা করত। আর এজন্যই এতিমখানার ডিরেক্টর মেয়েটার ভবিষ্যৎ নিয়ে খুব চিন্তিত ছিলেন। একদিন হঠাৎ করে এক ধনী দম্পতি সেই মেয়েটাকেই দত্তক নিতে এলেন। এটা দেখেই ডিরেক্টর তাকে দুষ্টুমি করতে বারণ করলেন। তিনি সাথে সাথে মেয়েটাকে বললেন ধনী দম্পতির সামনে যেন সে ভালো ব্যবহার করে। কিন্তু অবাক করা বিষয় হলো ওই দম্পতি বাকি সব বাধ্য বাচ্চাদের বাদ দিয়ে দিলেন। তারা কিছু না ভেবে ওই দুষ্টু মেয়েটাকে দত্তক নেওয়ার সিদ্ধান্ত নিলেন। বাড়িতে ফিরে আসার পর মেয়েটার দত্তক মা তাকে জানালেন যে তাদের আগে থেকেই নিজের এক ছেলে আছে, কিন্তু তার ছোট ভাই অটিজমে আক্রান্ত ছিল। এর মানে হলো সে তার সাথে যত খুশি কথা বলতে পারবে। তখন তার দত্তক বাবা তাকে বললেন যে সে যদি তাদের ছেলেকে কথা বলতে বাধ্য করতে পারে তবে তিনি তার যে কোনো ইচ্ছে পূরণ করবেন। এটা শুনে মেয়েটা অনেক বেশি খুশি হয়ে গেল। কিন্তু তার ছোট ভাই সবসময় নিজেকে ঘরে বন্দি করে রাখত। সে কারোর সাথেই কথা বলতে চাইতো না। মেয়েটা জানতো যে ভাইকে দিয়ে কথা বলাতে হলে সবার আগে তাকে ঘর থেকে বের করতে হবে। তাই সে সাথে সাথে একটা পাওয়ার ড্রিলের সাহায্যে দরজা খুলে ফেলল। ঘরের ভেতর তার ছোট ভাই চুপচাপ বসে বই পড়ছিল। ভাইকে মন খুলে কথা বলতে সাহায্য করার জন্য মেয়েটা ইচ্ছে করে তার সামনে হইচই করতে শুরু করলো।